আমি 7টা আফসোসের কথা বলবো। কয়টা আফসোসের কথা? 7টা আফসোসের কথা বলবো। যে আফসোসের কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। 1 নাম্বার, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পর মানুষ আফসোস করবে যখন তাদের কৃতকর্ম দেখবে। দেখার পর আফসোস করে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। সেই কথা আল্লাহ তাআলা সূরা নাবার 40 নং আয়াতে উল্লেখ করেন। ইন্না عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে নিকটতম শাস্তির ভীতি প্রদর্শন করেছিলাম। সেদিন মানুষ নিজের কৃতকর্ম দেখে, যারা অবিশ্বাসী তারা বলবে, ভাই আমরা যদি মাটি হয়ে যাইতাম। সেদিন যত আফসোস করো কোনো কাজে আসবে না। সেদিন মাটি হয়ে যাওয়ার জন্য আফসোস করবে। কারণ কি? কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কিয়ামতের দিন যে কিয়ামতের মাঠটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা সকলকে উপস্থিত করবেন, জিন ইনসান পশু পাখি চতুষ্পদ জন্তুকে সেদিন আল্লাহ তাআলা উপস্থিত করবেন। উপস্থিত করার পর তাদের হিসাব নেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনাই। প্রত্যেকের হক দেওয়া হবে, এমনকি শিংওয়ালা ছাগল থেকে শিংবিহীন ছাগলের বদলা নেওয়া হবে। বিষয়টা কত কঠোর বুঝেন, যে শিংওয়ালা ছাগল থেকে শিংবিহীন ছাগলের বদলা নেওয়া হবে। মনে করুন দুনিয়াতে দুটা শিংওয়ালা দুটা ছাগল ছিল, একটা শিংওয়ালা আর একটা শিং নাই। যেটা শিং ছিল বাহ্যিকভাবে সেটা একটু শক্তিশালী না, যেটা শিং নাই তার তুলনায় শক্তিশালী না। কিন্তু শিং তার ছিল আর একটা নাই, না থাকার কারণে তার শিং আছে বিধায় তাকে দুটো গুঁতো দিয়েছিল। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা উভয় প্রাণীকে উঠাবেন। উঠানোর উপর যে প্রাণীর শিং ছিল না, দুনিয়া থাকতে সে দুটো গুঁতো গিয়েছে। আল্লাহ তাআলা যে প্রাণীর শিং ছিল না তাকে দুটো শিং গজাইবেন, গজায় বলবেন, দুনিয়ার মধ্যে যে ছাগল তাকে দুটো গুঁতো দিয়েছিল সেও তাকে দুটো গুঁতো দেওয়ার কথা আল্লাহ তাআলা বলবেন। সেও দুটো গুঁতো দেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করবেন, যাও তোমাদের মাটি হয়ে যাও। সেটা সেই জাহান্নামীরা দেখবে, দেখে বলবে, হায় আমরাও যদি মাটি হয়ে যাইতাম, আমাদেরও যদি হিসাব নিকাশ না হতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো। একটু চিন্তা করে দেখেন, সেদিন কি আর আফসোস করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একটা জিনিস সেখান থেকে বুঝেন, যে জিন ইনসান আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা যাউল উকুল জ্ঞান সম্পন্ন প্রাণী বানাইছেন। কিন্তু যে ছাগল তাদেরকে জ্ঞানহীন প্রাণী বানাইছেন, তাদেরকে জ্ঞান দেয় নাই আল্লাহ তাআলা। বুঝার মতো ক্ষমতা দিয়েছে তাদেরকে? কখনো দেয় নাই। আমাদেরকে দিয়েছেন। যদি তাদেরকে জুলুম অত্যাচার করার কারণে যদি আল্লাহ তাআলা হিসাব নিতে পারেন, তাহলে আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কোনটা হক কোনটা না হক, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা সেটা দ্বারা জানি। জানার পর যদি আল্লাহ তাআলা আমরা যদি জুলুম করে থাকি, তাহলে যদি আমরা কাল কিয়ামতের দিন যাই, তাহলে আমাদের হিসাব নিকাশটা কি ছাগলের মতো হবে নাকি আরো কঠিন হবে? আরো কঠিন হবে। ছাগলের তো তাদের কোনো জ্ঞান ছিল না, তারপর আল্লাহ তাআলা যে জুলুম করেছে, সেই জুলুমের জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। দেওয়ার পর তাদেরকে মাটি হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন, তারা মাটি হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ, আমরা যদি কারো প্রতি জুলুম করে থাকি, আমার ক্ষমতা আছে বিধায় আমি একজনের উপর জুলুম করতে পারি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমার ক্ষমতা আছে বিধায় আমি অন্যজনের হক মেরে খেতে পারি না। আমার ক্ষমতা আছে বিধায় আমি অন্যের সম্পদ জোর জবরদস্তি করে নিতে পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ যদি অন্যের সম্পদ অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ নিয়ে নেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আমরা এখন থেকে আমরা নিজেদেরকে আমরা বেঁচে নেই, যাতে আমাদের দ্বারা কারো প্রতি জুলুম না হয়। যদি জুলুম হয়, কাল কিয়ামতের দিন আফসোস করতে হবে। সেদিন আফসোস করলেও কোনো কি আসবে না।
কোনো কাজে আসবে না। এক নাম্বার যেটা আফসোস। দ্বিতীয় নাম্বার, মানুষ আফসোস করবে জাহান্নামকে যখন তাদের সামনে উপস্থিত করা হবে, তখন আমল নামা অগ্রে না পাঠার জন্য তারা আফসোস করবে। সেই কথা আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে তুলছেন। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন তাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ তাদের স্মরণে আসবে, সেদিন তাদের বুঝে আসবে। সেদিন বুঝে আসলেও কোনো কাজে আসবে না, সেদিন বুঝে আসলেও কিছু করার থাকবে না। তখন তারা আফসোস করে বলবে, হায় আমি আমার জীবনের জন্য তো কোনো কিছু প্রেরণ করি নাই। দুনিয়া থাকতে তো আমরা এরকম ভাবে হিসাব করি নাই যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা দুনিয়াতে আসি, আমরা যদি একটু আমাদের উপরস্থ দিকে যদি একটু লক্ষ্য করি, আমাদের দাদা এক সময় দুনিয়াতে ছিল, এখন নাই। আমাদের পিতা এক সময় দুনিয়াতে ছিল, এখন নাই। আমিও থাকবো না, সেই চিন্তাটা আমার মাথায় আসে না। আমার যে মৃত্যুবরণ করতে হবে সেই চিন্তাটা আমার মাথায় আসে না। আমি এরকম ভাবে দুনিয়ার মধ্যে চলতেছি, মনে হয় যে আমি সারা জীবন সেই দুনিয়ার মধ্যে থাকবো। এই জন্য আমি আমার কবরের জন্য, পরবর্তী জীবনের জন্য আমি কোনো কিছু প্ল্যান করতেছি না। সাধারণত কোনো মানুষ যদি বিদেশ ভ্রমণ করে যাওয়ার আগে দেখবেন অনেক বড় একটা ব্রিফকেস তারা গুছায় নেই, যাতে সেই দেশে যায় তাদের কোনো কষ্ট করতে না হয়। তার যে সফরটা সেটা অনিশ্চিত। এরকমও অনেক বিদেশ যাত্রী আছে যারা এয়ারপোর্ট থেকে ঘুরে চলে আসে। এরকম অনেক আছে সেই দেশে যাওয়ার পর অল্প কিছুদিনের ভিতরে ঘুরে চলে আসে। কিন্তু আমাদের মৃত্যুর পর যে এমন একটা জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমরা কি করেছি? আমরা কি কোনো সময় হিসাব করে দেখেছি সেই জীবনের জন্য আমরা কি করেছি? আমরা সেই জীবনের জন্য যদি কোনো কিছু না করে থাকি, কাল কিয়ামতের দিন আমাদের আফসোস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। আমরা দুনিয়া থাকতে ওই লোককে জ্ঞানী বলি যে লোক তার 10 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, তাদেরকে আমরা জ্ঞানী বলি। অমুক একজন মানুষ ভালোভাবে চলতে পারতো না, তার ছেলে 10 তলা বাড়ি করেছে, দেখো তার ছেলে কত বুদ্ধিমান। রাসূল বলে না না না, এমন লোক জ্ঞানী না। জ্ঞানী তো হলো সেই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো সেই ব্যক্তি যে তার নিজের নফসের হিসাব নেয় এবং পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। কোন ব্যক্তি জ্ঞানী? রাসূল বলছে যে কাল কিয়ামতের দিন যে নিজের জন্য কি পাঠাইছে, যে নিজের জন্য হিসাব করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। আবার বলছেন যে সেই ব্যক্তি হলো অক্ষম, সেই ব্যক্তি হলো নির্বোধ, যে নিজের জন্য কোনো কিছু করে না, নিজের নফসে যেটা বলে সেই অনুযায়ী চলে, আবার ভরসা রাখে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর আশা রাখে, সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি হলো নির্বোধ। এজন্য আমরা আমাদের জীবনের, পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাবো তো ইনশাআল্লাহ। যদি কি পাঠাবো? আমরা টাকা পয়সা ধন সম্পদ পাঠাবো। টাকা পয়সা ধন সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আমল কাজে আসবে। এজন্য আমরা এখনই আমরা নিজেদেরকে শুদ্ধ করে নেই, এখনই আমরা আমল করার জন্য তৈরি হয়ে যাই। বলবো আজকে না কাল, এরকম কাল কাল করতে করতে একদিন আমাদের মৃত্যু চলে আসবে, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য আমরা এখন থেকেই তৈরি হয়ে নেই, কাল কিয়ামতের দিন যেহেতু যাতে আমাদের কোনো আফসোস করতে না হয়। 3 নাম্বার, মানুষকে যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, সেদিন তারা আফসোস করবে, আফসোস করে বলবে, হাই আমার যদি আমলনামা দেওয়া নাই হইতো, আমার হিসাব নিকাশ যদি না হতো, আমার এই মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, এটা আফসোস করে বলবে। যেটা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني
মালিয়া। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার যদি আমলনামা না হতো, আমার যদি হিসাব না করা হতো, আমার হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম, আমার জন্য কত ভালো হতো, আমার শেষ মিস্টেকটা যদি আমার সর্বশেষ হয়ে যেত, আমার মৃত্যুর পরণ করার পর যদি আমাদেরকে আর পুনরায় জীবিত না করা হতো, আমার জন্য কত ভালো হতো। আমার টাকা পয়সাও মালিয়া, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু আমাদের কাজে আসে নাই। মুসলমান একটু চিন্তা করে দেখুন, আমরা দুনিয়া থাকতে টাকা পয়সার পিছনে দৌড়তে দৌড়তে আমাদের জীবন শেষ করে ফেলতেছি। কাল কিয়ামতের দিন টাকা পয়সা কোনো কাজে আসবে না। যখন আমলনামা বাম হাতে আসবে তখন আমাদের চিন্তার কোনো শেষ থাকবে না। আমি কার জন্য টাকা পয়সা অর্জন করতেছি? আমি যদি আমার মাসিক যদি 10,000 টাকা ইনকাম হয়ে যায় আমার নিজের জন্য চলা সম্ভব হয়ে যাবে, কিন্তু আমি অনেক অনেক টাকা পয়সার পিছনে দৌড়তেছি। আমার ছেলে ভালো থাক, আমার সন্তান ভালো থাক, আমার বিবি ভালো থাক, এরকম ভাবে আমরা হালাল হারাম না জেনে না চিনে টাকা পয়সার পিছনে দৌড়তেছি। আমার 1000 কোটি টাকার মালিক, কিন্তু কাল কিয়ামতের দিন যদি আমি ধরা খেয়ে যাই আমার 1000 কোটি টাকা কোনো কাজে আসবে না। যদি আমার টাকা পয়সা কোনো কাজে না আসে তাহলে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী বাচ্চাও কি কোনো কাজে আসবে? কখনো কাজে আসবে না। যদি কাজে আসতো তাহলে আল্লাহ তাআলা সেই আয়াত বলতাম না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা সেখানে একটা সুন্দর মিল করে বলছেন যে আমরা অনেক মুহাব্বত করি, মুহাব্বতের স্তরটা সেখানে তুলে ধরেছেন। ওয়া উম্মিহি ওয়া আবি, আগে ভাই ভাই থেকে পলায়ন করবে। ভাই ভাইকে যতটুকু মুহাব্বত করে তার থেকে বেশি মুহাব্বত করে পিতামাতাকে, পিতামাতাকে তার চেয়ে বেশি মুহাব্বত করে না? ভাই ভাইকে যতটুকু মুহাব্বত করে তার চেয়ে বেশি মুহাব্বত করে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে কাল কিয়ামতের দিন পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বলে ভাই ভাইকে যতটুকু মুহাব্বত করে তার চেয়ে বেশি মুহাব্বত করে পিতামাতাকে যাবে পিতামাতার নিকট। পিতামাতার থেকেও সেদিন পিতাও তার থেকে পলায়ন করবে, মাতাও তার থেকে পলায়ন করবে। তারপর কি যে তার থেকে বেশি মুহাব্বত করে স্ত্রীকে। বলবেন হুজুর আল্লাহ তাআলা এরকম ভাবে সাজা মিলাইছেন, তো মাতা পিতাকে মুহাব্বত করে তার চেয়ে বেশি কিভাবে স্ত্রীকে মুহাব্বত করবে? অঙ্গা অঙ্গি ভাবে যে মুহাব্বত করে তাকে স্ত্রীকে মুহাব্বত করে পিতা মাতাকে তো মুহাব্বত করতেই হবে। পিতা মাতাকে কি করতে হবে? মুহাব্বত করতেই হবে, কিন্তু তার থেকেও অঙ্গা অঙ্গি ভাবে যে মুহাব্বতটা সেটা স্ত্রীর সাথে বেশি থাকে। সেদিন কাল কিয়ামতের দিন স্ত্রীর কাছে যাইবে, স্ত্রীও তার থেকে পলায়ন করবে, সেদিন কোনো কাজে আসবে না। এরকম ভাবে স্ত্রীও, তারপরে কি সন্তান, অনেকে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পর বলে যে আমার সন্তান আমাকে দিয়ে দাও, তুমি চলে যাও। স্ত্রীকে বাদ করে দেয়, সন্তানের ভালোবাসা নিজে রাখে, তাকে সন্তানকে নিজে রাখতে চায়। কাল কিয়ামতের দিন সেই সন্তানও তার কোনো কাজে আসবে না। তাহলে চিন্তা করে দেখুন, আমি কার জন্য অবৈধভাবে সম্পদ উপার্জন করতেছি, তারা কি কোনো কাজে আসবে? আমার ধন সম্পদ কোনোদিন কাল কিয়ামতের দিন কোনো ধন সম্পদ কাজে আসবে? কখনো কাজে আসবে না।